কিসের? হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে। কুরআনুল কারিমে আল্লাহ 29টি সূরা শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষরমালা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, কোথাও আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম, কোথাও আল্লাহ শুরু করেছেন আলিফ লাম র, কোথাও ইয়াসিন, কোথাও তাহা। সূরাতুল কলম আল্লাহ শুরু করেছেন একটি অক্ষর দিয়ে নুন। এগুলার অর্থ ব্যাখ্যা করতে গিয়ে সব মুফাসসির একটাই মত দিয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। হুরুফুল মুকাত্তাতের ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? একটি অক্ষর দিয়ে সূরাতুল কলম শুরু করে আল্লাহ দুটি কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা দুটি কসম করেছেন। বলুন তো শেরপুরবাসী, আল্লাহর কথা তো কসম ছাড়াই এমনিতে সত্য, ঠিক কিনা বলেন? আমার মালিকের কথা কসম দিয়ে বললে যেমন সত্য, কসম ছাড়া বললেও তেমন সত্য। আমার মালিকের তো কসমের কোনো দরকার নাই, তারপরও কুরআনুল কারীমের জায়গায় জায়গায় তিনি কসম করেছেন। কোথাও কসম করেছেন ওয়াল আস, সময়ের কসম, কোথাও কসম করেছেন ওয়াত তিন, তিন ফলের কসম, কোথাও কসম করেছেন ওয়াজ জাইতুন, জাইতুন ফলের কসম, কোথাও কসম করেছেন ওয়াদ দুহা, হাবিবের নূরময় চেহারার কসম, কোথাও কসম করেছেন ওয়াল লাইলি ইজা সাজা, অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রাতের কসম। উদ্দেশ্য একটাই, কসমের পরে যেই কথাগুলো আল্লাহ বলবেন ওই কথার প্রতি বান্দার ইতমিনানে কলবের জন্যে, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্যে, বান্দার বিশ্বাসকে দৃঢ় থেকে দৃঢ় করার জন্যই আল্লাহ তাআলা কোরআনে কসম করেছেন। সূরাতুল কলম আল্লাহ দুটি কসম দিয়ে শুরু করেছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন শপথ কলমের, কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। প্রশ্ন হলো আল্লাহ যে কলমের কসম করেছেন, এই কলমটা কোন কলম? সব মুফাসসির একমত, সর্বপ্রথম আল্লাহ যে কলম সৃষ্টি করেছেন এবং যেই কলম দিয়ে বান্দার তাকদীর আল্লাহ লিপিবদ্ধ করেছেন, সূরাতুল কলমে আল্লাহ সেই কলমের কসম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর কলম দ্বারা যা কিছু লিখেছেন সেই লিপিবদ্ধ বিষয়ের কসম আল্লাহ সূরা কলমে করেছেন। দুটি কসম করে আল্লাহ জবাবে কসমের মধ্যে বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলে হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। সুবহানাল্লাহ বলবেন না? ও শেরপুরবাসী প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা এই আয়াত কেন নাজিল করলো? ১৫০০ বছর আগে মনে রাখবেন রাসূলুল্লাহকে কাফেররা নবুয়ত প্রকাশের পরে পাগল বলে গালি দিত। আল্লাহর হাবিবের ৪০ বছর পর্যন্ত, নবুয়ত প্রকাশ পর্যন্ত রাসূলুল্লাহর কোনো শত্রু ছিল না, সব ছিল রাসূলুল্লাহর বন্ধু। এত ভালোবাসতো আল্লাহর হাবিবকে, আল আমিন বলে ডাকতো। কখন রাসূলুল্লাহর গায়ে একটা কাটার আঘাতও কাফেররা লাগতে দেয় নাই। কিন্তু ৪০ বছর বয়সে যখন নবুয়তের প্রকাশ ঘটল, এতদিন যারা বলেছে আল আমিন, এখন তারা বলে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এখন একটা মাসালা সমাধান করে দেই, যে এখন একটা প্রশ্ন আসে যে হুজুর রাসূলুল্লাহ কি ৪০ বছরের আগে নবী ছিল না? কথা বলে না, কারণ আমার দেশে তো ভাইরাস বেশি। কথা বলে না? একটা ভাইরাস আছে লামাযহাবী ভাইরাস, আমি জানি না শেরপুরে আছে কিনা। এদের নাম খুব সুন্দর, আহলে হাদিস। আমি বলি আহলে হাদিস না আহলে খবিস। এই আহলে হাদিসের ভাইরা, এদের শায়েখ যারা আছে, শায়েখ সব তো বিন। কথা বলে না? তাদের শায়েখরা মাঠে ময়দানে প্রচার করে যে রাসূলুল্লাহ ৪০-এর আগে নাকি নবী ছিল না। শুধু এতটুকুন বলে না, বলে ৪০-এর আগে রাসূল নাকি পথভ্রষ্ট ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এবং ৪০-এর আগে নাকি রাসূলুল্লাহ গুমরা ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলি ভাই, দাবি করো আহলে হাদিস, হাদিস কি পড়ো নাই? কথা বলে না? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব কি বলছে ৪০ বছর থেকে? কথা বলছেন না কেন? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন।
হুজুর বলেছেন আমি তখন থেকে নবী, আদম যখন মাটি এবং পানিতে গড়াগড়ি খাচ্ছে। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়। তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আল্লাহর হাবিব নবুয়ত প্রকাশের আগে তাকদীরান নবী ছিলেন। শুধু নবুয়তটা প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। 40 বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ পেয়েছে, এবার কাফেররা রাসূলুল্লাহকে গালি দেয় যে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্ন করতে পারেন যে পাগল বলার কারণ কি ছিল? তাফসীর সাক্ষী, আল্লাহর হাবিবকে যেই কয় কারণে কাফেররা পাগল বলতো, তার প্রথম কারণ কোনো কারণ নাই। দেখবেন আপনাদের সমাজও কিছু মানুষ আছে একজন আরেকজনের বিরোধিতা করে, যদি জিজ্ঞেস করেন করো কেন, বলবে কোনো কারণ নাই, কারণ ছাড়া এমনিতে হুদাই। কথা বলছেন না কেন? ঠিক আল্লাহর হাবিবকে যে কয় কারণে কাফেররা পাগল বলে গালি দিত, প্রথম কারণ কোনো কারণ নাই। দ্বিতীয় যেই কারণে আল্লাহর হাবিবকে কাফেররা পাগল বলে গালি দিত, এটা ছিল তাদের আদত, এটা ছিল তাদের অভ্যাস। কারণ কোরআন সাক্ষী, আদম থেকে রসুল পর্যন্ত 4 জন নবী ব্যতীত সব নবীকেই তার এলাকার মানুষ জাদুকর আর পাগল বলে গালি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় যেই কারণে আল্লাহর হাবিবকে কাফেররা পাগল বলতো, কাফেরদের মতাদর্শ আর রাসূলুল্লাহ দাওয়াতের মধ্যে ভিন্নতা ছিল। গোটা আরবের মানুষ পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল। 360টা দেবদেবীর পূজা করত, মূর্তির সামনে তারা মস্তক নত করত, আল্লাহর ইবাদতে তারা শরীক করত, অংশীদার করত। আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, কাফেরদের আদর্শ একদিক, তারা পৌত্তলিকতায় বিশ্বাসী, আর রাসূল এক আল্লাহর দাওয়াত দেয় কাফেরদের আদর্শের মত পথের বিপরীতে। এজন্য কাফেররা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। চতুর্থ যেই কারণে আল্লাহর হাবিবকে কাফেররা পাগল বলে গালি দিত, কাফেররা দেখতো আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাজিল হতো, রাসূলুল্লাহ প্রচন্ড ঘামাতেন। রাসূলুল্লাহ উষ্ঠির পিঠে যখন বসা থাকতেন, ওহী নাজিল হলে ওহীর ভারে উষ্ঠিটা পর্যন্ত মাটিতে বসে যেত। আল্লাহর হাবিব প্রচন্ড ঘামাতেন। ব্যতিক্রম পরিস্থিতি রাসূলুল্লাহর মধ্যে দৃশ্যমান হতো। এই দৃশ্য দেখে কাফেররা বলতো যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। পঞ্চম যেই কারণে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলে গালি দিত, কাফেররা রাসূলুল্লাহর সাথে কম্প্রোমাইজ করতে চায়, সমঝোতা করতে চায়। রাসূলুল্লাহ চাচা আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে বলো সে যেন কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, বিনিময়ে সে যা চাইবে তা দিব। যদি সে সুন্দরী নারী চায় তাকে সুন্দরী নারী দিব, যদি সে সম্পদ চায় তাকে সম্পদ দিব, যদি সে আরবের ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিব। 3টা প্রস্তাব দিয়ে কাফেররা চলে গেল। রাতের বেলা দারুল আরকাম থেকে আল্লাহর হাবিব যখন বাড়িতে ফিরলেন, আবু তালিব বলে, ভাতিজা, কাফেররা প্রস্তাব দিয়েছে যদি সম্পদ চাও সম্পদ দিবে, সুন্দরী নারী চাইলে নারী দিবে, যদি আরবের ক্ষমতা চাও ক্ষমতা দিবে, তারপরও তুমি কালিমার দাওয়াত দাও বন্ধ করে দাও। রাসূল কি রাজি হয়েছে? যদি আপনারা সেই জায়গা হইতেন তো আপনারা এক চান্সেই রাজি হইতেন। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষমতার লোভ বেশি, সম্পদের লোভ বেশি, নারীর লোভ বেশি। ক্ষমতার জন্য এরা পারে না এমন কোনো কাজ নাই। কেউ ক্ষমতায় যেতে আর কেউ ক্ষমতায় টিকে থাকতে। কথা বলে না? মানুষের জীবন কেড়ে নিতে পর্যন্ত এরা চিন্তা করে না। স্বাধীনতার 1971 সাল থেকে 2024 পর্যন্ত শুধু ক্ষমতার রদ বদল করতে গিয়ে যেই পরিমাণ মানুষ বাংলাদেশে নিহত হয়েছে, যেই পরিমাণ জীবন দিয়েছে আর নিয়েছে, যদি তার 10 ভাগের 1 ভাগও যদি দিন প্রতিষ্ঠার জন্য দিত, বহু আগে বাংলাদেশ আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কিন্তু দেয় নাই। কথা বলে না? কিন্তু দেয় নাই। আমরা জীবন দিয়ে কাউকে বসাইতে, কাউকে উঠাইতে। কথা বলে না? আর এদেশের মানুষ যারা রাজনীতি করে, মনে রাখবেন, রাগ করবেন না, জনগণের স্বার্থে করে না, সবার দরকার চেয়ার। এই জন্য মানুষের জীবন নিয়ে এদেশের মানুষ কেউ ক্ষমতায় বসে, কেউ টিকে থাকে। কিনা বলেন? এদের কাছে মানুষের জীবনের চাইতে চেয়ারটা বড়। এরা যদি হইতো তো কাফেরদের প্রস্তাবে এক চান্সে রাজি হইতো। যারা দেশে কেউ ক্ষমতায় থাকতে, কেউ ক্ষমতায় যাইতে, দেশ বিক্রি চুক্তি করতে পর্যন্ত যারা দ্বিধাবোধ করে না, এরা তো এমনিতেই যদি পাইতো ক্ষমতা তো এক চান্সেই রাজি। ঠিক কিনা বলেন?
এত সম্পদের লোভ। দেখবেন শেরপুর পয়েন্টে যার একটা বাড়ি আছে সে চিন্তা করে যদি মৌলভীবাজার জেলা শহরে একটা হইতো। কথা বলছেন না কেন? মৌলভীবাজার জেলা শহর একটা হইলে চিন্তা করে যদি ঢাকাতে একটা হইতো, রাজধানীতে। ঢাকায় যখন একটা হয় তাতেও খায়েশ মিটে না, এবার টার্গেট আমেরিকায় বেগম পাড়ায়। এখন আমেরিকায় বেগম পাড়ায় বাড়ি বানাতে দেশের রিজার্ভ খালি করে এরা বিদেশে বাড়ি বানায়, গাড়ি করে। তার মানে এদের ক্ষমতার লোভ বেশি, সম্পদের লোভ বেশি। আর নারীর লোভ যে কি পরিমাণ আছে দেখবেন। কত আছে লোক যারা নিজের ঘরে সুন্দরী বউ রেখে বাইরে পরকিয়া করে। কথা বলছেন না কেন? নিজের ঘরে বউ রেখে নাইট ক্লাবে গিয়ে গার্লফ্রেন্ডে নিয়ে মজ করে, মাস্তি করে। এমন চরিত্রের লোক কি বাংলাদেশে কম না বেশি? তো এরা যদি হয়তো এক চান্সে রাজি থাকতো, কিন্তু আল্লাহর হাবিব রাজি হন নাই। আল্লাহর হাবিব বলল, চাচা কাফেররা যে আমাকে 3টি প্রস্তাব দিয়েছে, 3টাই তাদের জন্য দেওয়া সম্ভব। তাদের কাছে সম্পদও আছে, তাদের কাছে ক্ষমতাও আছে, তাদের কাছে সুন্দরী নারীও আছে। কিন্তু চাচা কাফেরদেরকে আপনি বলে দিয়েন যদি অসম্ভব কিছু তারা আমাকে দেয়। লাউ আদাতা শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, যদি কাফেররা আমার ডান হাতে আকাশের সূর্যটা তুলে দেয় আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদটা তুলে দেয়, তারপরও আমি মুহাম্মদ এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। এই জন্য কাফেররা বলল মুহাম্মদ পাগল। বিষয়টাকে আমি আরো সহজ করে দিই। এই যে আমার দুই পাশে 2 মুরব্বী বসা, এই মুরব্বী আমাকে 1 কোটি টাকা দিতে চায়। কত দিচ্ছে না আমি বুঝাচ্ছি। কত? 1 কোটি টাকা দিতে চায়। আমি নিতে রাজি নাই। আমি বললাম না, আমার ওয়াজ আমি করি, আপনার টাকা আপনার কাছে থাক, আমার টাকার দরকার নাই। আপনারা বলবেন যে হুজুর মনে হয় পাগল, যে 1 কোটি টাকা দিতে চায় কিন্তু নিতে কথা বলবেন না? কাফেররা আল্লাহর হাবিবকে সম্পদ দিতে চায়, হুজুর নিতে চায় না। কাফেররা আল্লাহর হাবিবকে সুন্দরী নারী দিতে চায়, হুজুর নিতে চায় না। কাফেররা আল্লাহর হাবিবকে আরবের ক্ষমতা দিতে চায়, হুজুর নিতে চায় না। এই জন্য কাফেররা বলল মুহাম্মদ পাগল। নজবুল্লাহ বলবেন না? অবাক হয়ে যাবেন ও শেরপুরবাসী। কাফেররা শুধু আল্লাহর হাবিবকে নিজেরাই পাগল বলে গালি দিত না, বিদেশি মানুষরা যখন মক্কায় আসতো তাদেরকেও প্রচার করতো মুহাম্মদ পাগল। সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, 1500 বছর আগে শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে যারা এই ব্যবসার কাজে মক্কায় আসতো, আরবের মূল ফটকে কাফেররা দাঁড়িয়ে যেত আর বলতো বিদেশি ব্যবসায়ীরা ব্যবসা করতে আসতো, ভালো কথা, ব্যবসা করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। আবার হাজী সাহেবরা যে মিনাতে তাবু গাঁটতো, তাবুতে গিয়ে গিয়ে হাজী সাহেবদেরকে সতর্ক করতো, হাজী সাহেবরা হজ করতে এসেছো, ভালো কথা, হজ করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু মানুষের স্বভাব তো ভিন্ন। মানুষ যেখানে বাধা পায় সেখানে মানুষ বেশি যায়। দেখবেন পাগলরে যদি বলে সাকু নাড়াইস না, পাগল আরো বেশি করে নাড়ায়, কয় এতক্ষণ মনে ছিল না, এখন মনে করাইয়া দিস। বিদেশি মানুষদেরকে যখন কাফেররা বলতে লাগলো, বাধা দিতে লাগলো, মুহাম্মদ পাগল, তার কাছে যেও না। এবার তারা বলে, কে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল, তাকে না দেখে মক্কা থেকে আমরা ফিরেই যাব না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার তারা যখন রাসূলুল্লাহর কাছে যায়, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে আল্লাহর হাবিবের সাথে বাস্তবে কোনো মিল নাই। কাফেররা বলেছে মুহাম্মদ পাগল, কিন্তু রাসূলুল্লাহর মধ্যে পাগলের কোনো আলামত নাই। বলেন তো শেরপুরবাসী পাগল দেখতে কেমন? পাগলের গায়ে চট, মাথায় জট। কথা বলছেন না কেন? শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল। তবে পাগলের 2টা ধরন আছে, একটা হলো জাতের পাগল আর একটা হলো তালের পাগল। অরিজিনাল মস্তিষ্ক বিকৃত যেটা, ওটা হচ্ছে জাতের পাগল। আর কিছু আছে পাগল না কিন্তু পাগল সাজে। এদেরকে পাবেন কোথায় জানেন? শাহজালালের দরগায় গেলে লাল শালু পইরা, গলার মধ্যে কয়েক হাজার দানা তসবি, চুলের জটের এমন অবস্থা, এরা যদি বউয়ের সাথে থাকে আর গোসল যদি ফরজ হয়, তো কলের পানি আর ঝর্ণার পানিতে চুল ভিজে গোসল ফরজ আদায় হবে না। অন্তত সুরমা গাঙ্গে নিয়ে 3 ঘন্টা চুবাইয়ে রাখতে হবে। ঠিক কিনা বলেন? এরা দেখবেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শুধু ভেলকিবাজি দেখায় আর ভান ধরে। এমন ভাবসাবে থাকে মনে হয় যেন এরাই এক একজন জিন্দা শাহজালাল। নাউজুবিল্লাহ বলবেন না? শুধুমাত্র মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়াটাই এদের দান্দা।
নামাজ তো পড়েই না। শাহজালাল রহমতুল্লাহ দরগায় নামাজ চলে আর এরা সিগারেট খায়। আর রাত্রে 1টা 2টা যদি যান তো দেখবেন যে কিছু আছে গাঞ্জাও খায়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন এদের কারণেই লামাযহাবীরা আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায়। তবে লামাযহাবীরা তোমরাও মোচে তেল দিও না। কোন পাগল ছাগল শাহজালালের দরগায় কি পাগলামি করলো সেটা দায়ভার শাহজালাল নিবে কেন? ঠিক কিনা বলেন? যদি কেউ শাহজালালের দরগায় গিয়ে অনৈতিক কাজ করে সেটার দায়ভার সে নিবে। সেটার জন্য আমার শাহজালালের দরগাকে ভেঙে দিবে সেই হুমকি দেওয়ার সাহস তোমাদের হতে পারে না, ঠিক কিনা বলেন? তো এই পাগলের গোষ্ঠীর কারণে লামাযহাবীরা আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলে। এরা নামাজ নাই, কিচ্ছু নাই। কারণ এদের পীর আব্বারা কইছে যে ভণ্ড পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, ঠিক না? সুরেশ্বরী আছে না, নাম শুনছেন? এদের গান আছে, পানির নিচে জ্বললে বাতি সেই বাতি তো নিবে না, আমগো আব্বারে মুরিদে হইলে নামাজ রোজা লাগে না, আমগো আব্বারে মুরিদে হইলে নামাজ রোজা লাগে না। ডুম 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 ডোল ফিডায়। এরপরে এদের পর্দা নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র জিকির করে, তাও আল্লাহরটা না, সব পীরেরটা। কথা বলে না? জিকির যাও করে রাত 12টার পরে, এদের রাত যত গভীর হয় জিকিরের তাল আর ফাল তত বাড়ে। কথা বলে না? তো মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাত্তি। এরপরে মনের পর্দা বড়র পর্দা, বাইরের পর্দা সরাও। এরপরে এবারে লাফাই ফালাই করো জিকির যেমনে খোদা রাজি, বলছে বাবা শামপুরি। এরপরে জিকির যখন শুরু করে আল্লাহর যতবার ডাকে না তার সাথে পীরকে বেশি। ডিপজল বাবা, পিস্তল বাবা, এতিম বাবা, মেসকিন বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবা, আছে না? আছে না? আবার গান গায়, শান গায়, মুর্শিদ কইয়া যাও যাইবারে কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ। আবার কই হায়। এই সমস্ত ভণ্ডামির সাথে খাঁটি আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই। অন্তত সিলসিলায় জনপুরা, সিলসিলায় ফুরফুরা এই সমস্ত ভণ্ডামিকে সমর্থন করে না, করবেও না, ঠিক কিনা বলেন? এগুলা হচ্ছে বাদাতি আর বেশরতের কাজ। জনপুরার ফুরফুরা সিলসিলায় সমস্ত ভণ্ডামিকে সমর্থন করে নাই, আগামী দিনও করবে না। তো এই সমস্ত পাগলগুলার কারণে সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে। তো এরা জাতের পাগল না, এরা অরিজিনাল না, এরা ফেক। কথা বলে না? এরা অরিজিনাল না, এরা কি ফেক। তো পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ। আর পাগল যা বলে দেখবেন সব আবল তাবল। কথা বলছেন না কেন? এবার বিন্দেশে মানুষগুলো রাসূলুল্লাহর কাছে গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে কোনো মিল নাই। আল্লাহর হাবিবের মধ্যে পাগলের কোনো আলামত নাই, আল্লাহর হাবিবের গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর পরিচ্ছন্ন পোশাক, রাসূলুল্লাহর নূরের জিসিম থেকে মেশকে সুগন্ধি বের হচ্ছে, যে সুঘ্রাণের সাথে আরবের কোনো সুগন্ধিরও মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর চুল, তার ভাবরি চুল, কোকড়া কোকড়া। রাসূলুল্লাহ মাঝখানে সিঁথি কেটেছেন, চুলের সিঁথি থেকে রাসূলুল্লাহর নূর চমকাচ্ছে, রাসূলুল্লাহর কপাল থেকে নূরের দুত্তি বের হয়ে যাচ্ছে, চোখগুলা হুজুরের টানা টানা, নাকটা চাপটা উঁচা, আর ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো। সামাইল তিরমিজি খুললে দেখবেন সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। হুজুর যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। সহিহ বুখারী 2য় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব যখন খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন, হুজুরের দেহের মধ্যে চাদর আবৃত ছিল। দোয়াতে হুজুরের এত আবেগ আসলো, এত আবেগ আসলো, হুজুর হাত তুলতে তুলতে এত উপরে তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। বলেন তো শেরপুরবাসী, নূর থেকেই তো নূর বের হয়। কিন্তু লামাযহাবী ভাইরাস যেটা আছে তারা বলে রাসূল নাকি আমাদের মতো সাধারণ মানুষ। বলে তিনি তো আমাদের মতোই সাধারণ মানুষ, রক্তে মাংসে ঘোড়া, তিনারা আমাদের পার্থক্য বড় ভাইয়ের মতো। নাজগুলা বলবেন না? বলে তিনিও খাইতো আমরাও খাইতাম, তিনিও বাজারে যাইতো আমরাও যাইতাম, তো পার্থক্য কি? আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহর ক্ষেত্রে সাধারণ শব্দকে ব্যবহার করলে সে কাফের হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাধারণ ছিল না, অসাধারণ ছিল, হুজুর মানুষ ছিল, কিন্তু আমাদের মতো না। রাসূলুল্লাহর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। এজন্য রাসূলুল্লাহর একটু উপাধি ছিল নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, তো কাফেররা বলতো মুহাম্মদ পাগল, প্রচার করতো মুহাম্মদ পাগল। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, এই জন্য আল্লাহ সূরা কলাম নাজিল করে জবাব দিলেন, হাবিব, কাফেররা যদি আপনাকে পাগল বলে গালি দেয়, আমি আল্লাহ জবাব দিচ্ছি, মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হাবিব আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয় মনে হয় আপনাদের? 40 মিনিট হয়ে গেছে, আর কিছুক্ষণ শুনবেন? আর আধা ঘন্টা কে কে কষ্ট করবেন হাত তোলেন তো দেখি। জি হয়, জি হয়। আপনারা বাড়িতে যাবেন না? ইয়া মালিক, ইতা কিতা অবস্থা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলে, হাবিব আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন, আপনি উম্মাদ নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত, লিমিটেড না আনলিমিটেড। জোরে বলেন, লিমিটেড না আনলিমিটেড? 2টা 4টা 5টা 10টা নাকি অশেষ? অশেষ, যার কোনো শেষ নাই। মনে রাখবেন শেরপুরবাসী, সব নবীর নিয়ামত একদিক, আমানদুর নবীর নিয়ামত আরেক দিক। সব নবীর নিয়ামত সংখ্যা ছিল লিমিটেড, 2টা 4টা 5টা 10টা 20টা, কিন্তু রসুলের অশেষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত কুরআনুল কারীম একমাত্র হাবিবকে দিয়েছে, অন্য কোনো নবীকে দেয় নাই। এত নিয়ামত দিয়েছে, মুজিজার ক্ষেত্রেও দেখবেন, কারো ছিল 1টা পূর্বেকার, কারো ছিল 2টা, কারো 5টা, কারো 3টা। সবচেয়ে বেশি ছিল মুসা নবীর 30 আয়া, কোরআনে এসেছে 9টা। কিন্তু আমার রসুলকে আল্লাহ 9টা 10টা 20টা দেন নাই। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ তার হাবিবকে মুজিজা দিয়েছেন 4500-এর বেশি। শুধু তাই না, শুধু তাই না, এত নিয়ামত দিয়েছে, আল্লাহ তার হাবিবকে নিজের বাড়িতে নিয়ে কপালের দেওয়া 2 চোখে দিদার দিয়েছে। পূর্বকার জামানার নবীরা দেখতে চেয়েও আল্লাহকে দেখতে পারে নাই। মুসা নবী বলে, মালিক তুমি কেমন, তোমাকে দেখতে চাই, শুধু কথা বলে আমার তৃপ্তি মিটে না, তোমার সাথে দেখা চাই, তোমার দিদার চাই। আল্লাহ তোমার সাথে আমি কথা বলি সরাসরি, কিন্তু কথায় তো আমার তৃপ্তি মিটে না, আল্লাহ তোমাকে আমি নিজের চোখে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা লাং তারানি, দেখতে পারবি না, সেই ক্ষমতা তোমার নাই। কিন্তু মুসা নবী একটু জিদি ছিল, মানতেও রাজি না, কোনা আল্লাহ দেখা দিতেই হবে, দেখতে চাই। ঠিক আছে, আল্লাহ বলে আসো তুর পর্বতে। এবার তুর পর্বতে মুসা নবী যাওয়ার পরে আল্লাহ 70,000 নূরের পর্দার একটা পর্দার একটু তাজাল্লি দিলেন, গোটা তুর পর্বত জ্বলে ছাই হয়ে যায়, মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। ফোকাহাগণ লেখেন, মুসা নবী শুধুমাত্র সেদিন রক্ষা পেয়েছে কারণ তার পৃষ্ঠদেশে নূরে মুহাম্মাদি ছিল। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েও আল্লাহ দেখা পায় না, কিন্তু এত নিয়ামত রাসূলুল্লাহর জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। না চাইতেই হাবিব একবার বলেন আল্লাহ দেখতে চাই, তারপরও আশেক মাশুকের মোলাকাতের জন্য বন্ধু বন্ধু সাক্ষাৎ দিবে নিবে, এজন্য আল্লাহ তার হাবিবকে দাওয়াত করে, শুধু দাওয়াত করছে তা না, রিসিভও করাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু দাওয়াত দেন নাই, শুধু দাওয়াত দেন নাই, বরং আল্লাহ হাবিবকে রিসিভ করার জন্য ফেরেশতা পাঠিয়েছেন 3 জন, জিবরিল, মিকাইল, আরেকজনকে এই ব্যাপারে মত পার্থক্য আছে, কেউ বলে ইসরাফিল, কেউ বলে অন্য ফেরেশতা। তাদেরকে পাঠাইয়া জান্নাত থেকে বাহন পাঠাইছে বোরাক, ভিআইপি গাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? ভিআইপি বাহন পাঠাইছে আল্লাহ জান্নাত থেকে ভিআইপি পোশাকও পাঠিয়েছেন। এবার আল্লাহ হাবিবকে ইনভিটেশন করে নিয়ে গিয়েছেন, রিসেপশন অর্থাৎ রিসিভও করার লোক দিয়া ফেরেশতা, সবচেয়ে দামি ফেরেশতা যারা, তাদেরকে পাঠিয়ে হাবিবকে নিয়ে গেছে আল্লাহ তাআলা। প্রথমে খানায় কাবায় শাক্কে সদর ওপেন হার্ট সার্জারি শেষ করে 26শে রজবেই তো রজব মাস চলতেছে, 26শে রজব দিবাগত রজনীতে প্রথমে কাবার চত্বরে নিয়ে ওপেন হার্ট সার্জারি করলো হাবিবের। জমজমের
পানি দিয়ে রাসূলুল্লাহর কলব মুবারককে ধৌত করলো, তারপরে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে লা মাকান লা জামান, তারপরে সিদরাতুল মুনতাহা। সেখান পর্যন্ত যাওয়ার পরে জিবরিল কয়, হুজুর এবার আমারও যাওয়ার ক্ষমতা নাই। হাদিস সাক্ষী, জান্নাতি আরেক বাহন রপ বাহনে করে আল্লাহর হাবিব গেলেন এবার আরশে আজিমে। আল্লাহ রসুলের মেরাজ নিয়ে অনেকে অনেক রকমের কথা বলে, কেউ স্বীকার করে, কেউ করে না, কেউ আবার আংশিক করে বলে মেরাজ হয়েছে তবে স্বপ্নে, আবার কেউ কেউ হয় রসুলের মেরাজ হয়েছে তবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আবার কেউ কেউ রসুল বলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, আজ যায় নাই, আবার কেউ কেউ আরশে গেছে তবে আল্লাহর দেখে নাই, মাঝখানে পর্দা ছিল। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে জোনপুরার ফুরফুরা, আমরা বলি রসুল আল্লাহকে দেখছে, কোনো পর্দা ছিল না, কপালের দেওয়া দুই চোখে আল্লাহ রসুল আল্লাহকে আরশে আজিমে দেখেছে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবকে এত নিয়ামত দিয়েছেন, হাবিবকে আল্লাহ দিদার দিয়েছেন, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। সবার চাইতে ব্যতিক্রম, হাবিবের সবকিছু আলাদা, সবকিছু আলাদা। সৌন্দর্যের ক্ষেত্রে হাবিব আপনি সবার চাইতে সেরা, নিয়ামতের ক্ষেত্রে এত নিয়ামত, আপনি সৌন্দর্যে সেরা। আপনাকে আমি দিয়েছি কাউসার, যেটা আহলা মিনাল আসল, আতিয়াবু মিনাল লাবান, আতিয়াবু মিনাল মেশ, যেটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিঠা, মেশকের চাইতো সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলবেন না? এত নিয়ামত, সবাই থাকবে আরশের নিচে, আরশের ছায়া হাসরে, কিন্তু হাবিবি আপনাকে আমি আরশের ছায়া রাখবো না, আপনার জন্য স্পেশাল মঞ্চ থাকবে হাসরে, যেটা আরশে আজিমের মধ্যে, যার নাম মাকামে মাহমুদ। ও শেরপুরবাসী, যদি বলা শুরু করি সারা রাত বলা যাবে, কিন্তু সামনে বাড়াচ্ছি না। এত নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা, সবচেয়ে বড় নিয়ামত শাফাআত, শাফাআতের মালিক আল্লাহ হাবিবকে বানিয়েছেন। সেজন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নালাকা লা আজরান গায়রা মামনুন, হাবিব আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। এবার আল্লাহ চতুর্থ আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, হাবিব নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। ও শেরপুরবাসী, আল্লাহ তার হাবিবের চারিত্রিক সনদ দিতে গিয়ে আজিম শব্দ ব্যবহার করেছেন। এই যে এখানে স্কুল আছে, যারা পাস করে, কেউ এ প্লাস পায়, কেউ এ গ্রেড পায়, কেউ এ মাইনাস পায়, তিনোটাই পাস। কথা বলছেন না কেন? এ প্লাস যে পায় সেও পাস, এ গ্রেড যে পায় সেও পাস, এ মাইনাস যে পায় সেও পাস, তিনজনই পাস, কিন্তু মান কি সমান? আল্লাহ তাআলা শুধু বড়র ক্ষেত্রে বলতে গিয়ে বলেছেন কাবীর, অনেক বড় বিষয় বুঝাতে গিয়ে বলেছেন আকবার। কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই, লিখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকে বলা হয় আজিম। কোরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ চারটি জিনিসকে বলেছেন আজিম। এক, আল্লাহ নিজের শানে বলেছেন আজিম। দুই, আল্লাহ কোরআনকে বলেছেন আজিম। তিন, আল্লাহ আরশকে বলেছেন আজিম। চতুর্থ, তো হাবিবের চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাখ্যা আজকে আমি পুরা করব না, শুধু সংক্ষেপে এতটুকুন বুঝায়া যায়। আল্লাহ আজিম, তিনি বেমেসাল। শরহু ফিকিল আকবরের মধ্যে এসেছে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই, কোনো দৃষ্টান্ত নাই। এরপরে আল্লাহ কোরআনকে বলেছে আজিমের ব্যাখ্যা অনেক ব্যাপক, এত ব্যাপক তার পরিপূর্ণ হক আদায় করে ব্যাখ্যা করবে এমন কোন মুফাসসিরের এখনো জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। বলবেন কেন? তার কারণ হলো আল্লাহ তাআলা সেই জ্ঞানী যিনি আলিম, আর আমরা যারা জ্ঞান অর্জন করি আমরা হই আলেম। কি হই? বড় হোক আর ছোট হোক, যারা জ্ঞান অর্জন করে তারা কি? আলেম। আলেমের জ্ঞান এটা হচ্ছে লিমিটেড, সীমিত জ্ঞান। আর আলিম সেই জ্ঞানী যার জ্ঞানের কোনো শেষ নাই। এখন আলিম জ্ঞানের অধিকারী আল্লাহ, যদি আল্লাহ যে কথা বলেছেন কোরআন কালামুল্লাহ, আলিম আল্লাহর কথার ব্যাখ্যা করবে, কোন আলেমের পরিপূর্ণ ব্যাখ্যা করার দুঃসাহস হবে? করতে পারবে আংশিক, তবে পরিপূর্ণ সম্ভব না। এই জন্যই তো ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের প্রথম খণ্ডে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়।
ইমাম রাজি লেখেন সূরা ফাতিহার ছোট্ট একটি আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই দুটি শব্দের একটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়। ইমাম রাজি বলেন শুধু এই দুই শব্দের একটি আয়াতের সাথে 10,000 বিষয় সংশ্লিষ্ট। যদি কোনো ব্যক্তি হক আদায় করে এক আয়াতের তাফসীর লিখতে যায়, 10,000 খণ্ডে তাকে তাফসীর লিখতে হবে। তো আল্লাহর কোরআনকে আল্লাহ আজিম বলেছেন, ব্যাখ্যা অনেক ব্যাপক। এরপর আল্লাহ আরশকে বলেছেন আজিম। আমি কি একটু বুঝাবো? কথা বলে না, আছে ধৈর্য আছে? আল্লাহ আরশকে বলেছেন আজিম। কেমন আজিম আরশ? কত বড় তার সীমানা এরিয়া। এই যে আপনারা শেরপুরের মানুষ, প্রপার এরিয়াতে আপনাদের বসবাস। আকাশে একটা সূর্য দেখেন কি দেখেন না? কত বড় একটা থালার মতো। আচ্ছা বলেন তো, সূর্যটা যত বড় দেখেন, দেখতে যেমন, বাস্তবে কি তেমন না অনেক বড়? তবে আপনাদের শেরপুর থেকে ছোট? হ্যাঁ, শেরপুর থেকে ছোট না বড়? শেরপুর তো মৌলভীবাজার জেলায়, মৌলভীবাজার জেলা থেকে আরো বড়। হ্যাঁ, বাংলাদেশের চাইতে, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীটা কত বড় বিজ্ঞান এখনো উত্তর দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গল, সেখানে কি আছে এখনো বিজ্ঞান জানে না। আফ্রিকাতে একটা জঙ্গল আছে অ্যামাজন, যেই জঙ্গলে সবকিছু এখনো বিজ্ঞান খুঁজে বের করতে পারে নাই। এত বিশাল পৃথিবী, এইরকম 13 লক্ষ পৃথিবী পূবাকাশে দেখেন থালার মতো, ওটার মধ্যে সেভ করা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর চাইতে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্যের চাইতে বড় হচ্ছে আকাশের তারকারাজি। আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10 লক্ষ গুণ বড়। এরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারাজি দিয়ে আল্লাহ বানিয়েছেন একটা গ্যালাক্সি, যেটাকে বলা হয় ছায়াপথ। তার চাইতে বড় হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে বলা হয় কৃষ্ণ গহ্বর। একটা ব্ল্যাক হোল থেকে আরেকটা ব্ল্যাক হোলের দূরত্ব অনেক বেশি। একটা ব্ল্যাক হোল থেকে আরেকটা ব্ল্যাক হোলের মাঝখানে যে ফাঁকা জায়গা, তার মধ্যে মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি ঘুরতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় ব্ল্যাক হোল। আমেরিকার নাসা বলেছেন আকাশ আপনার সাদা একটা কাগজে বলফিন দিয়ে চাপ দিলে যে একটা বিন্দুর ফোঁটা পড়ে, বিন্দুটা যতটুকু জায়গা কাগজে দখল করে, ব্ল্যাক হোলের মধ্যে গ্যালাক্সিটা তার চেয়ে বেশি জায়গা দখল করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহারিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কওয়ে, সবকিছু প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। প্রশ্ন হলো কিসে গেলে? কথা বলে না। আমি গাইবান্ধা মাহফিলে 2019 সালে আইডিয়াল কলেজ মাঠে জিজ্ঞেস করতেছি কিসে গেলে? হুজুর ভ্যানে গেলে। তা আমি কার গাড়ি টাড়ি পাও নাই? হুজুর আমরা সচরাচর চলি ভ্যানে, বলবো অন্যটা কেন? আসলে ভ্যানে চলে। আমি 17 সালে, তখন তো গাড়ি নিতাম না, ময়মনসিংহ ভালুকাতে আমার মাহফিল। এখন আমি মাহফিলে যাব, তখন তো মাহফিল সপ্তাহে 2-1টা হইতো। তা আমার কমিটি বলতে হুজুর গাড়ি আনার দরকার না। আমিও চিন্তা করছি হাদিয়ার কতই দিব, গাড়ি ছাড়াই যাই। কথা বলে না। এখন তো দৈনিক যদি 20টা ফোন যায়, একটা ফোনও রাখতে পারে না। 1 মাস ধরে তো আমরা ফোন মাহফিল আর রাখিয়ে না। কথা বলে না, সুযোগ নাই। আর তখন চাইতাম যে কেউ যদি একটা দাওয়াত করতো ফোন কইরা। কথা বলে না। যখন আলোচনার জগতে আসি, এটাই সিস্টেম মানুষের। শুরুটা একটু কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা যখন খিদমাতের পরিধি বাড়িয়ে দেয় তখন আর কষ্ট হয় না। তবে মনে রাখবেন, খিদমাতের পরিধি যখন ব্যাপক হয় তখন শত্রু বেড়ে যায়। আমার এই অল্প বয়সে সর্বমহলে আমার শত্রু আছে, কিন্তু আমি সেটাকে তোয়াক্কা করি না। কেন জানেন? শত্রু আমার থাকবে, এটা আমার সফলতা। কথা বলে না। কেউ আমার বিরোধিতা করবে, এটাকে আমি নেগেটিভলি দেখি না, এটাকে আমি আমার সফলতা হিসাবে দেখি। কথা বলে না। কারণ হিংসুক হিংসা করবে, এটা তার কাজ। নিন্দুক নিন্দা করবে, এটা তার কাজ। যতক্ষণ পর্যন্ত আপনি সফল হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার বিরোধিতা কেউ করবে না। যখন দেখবেন কেউ আপনার বিরোধিতা করে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি সফল। কথা বলে না। সফল মানুষের বিরোধিতা মানুষ করে, ব্যর্থ লোকের পিছে কেউ হাঁটেও না। কথা বলে না। কারণও বিরোধিতা করবে না, অকারণও করবে। আর আমার তো বহুমুখী শত্রু, যেহেতু আমি নজদিদেরকেও ছাড়ি না, বেদাতিদেরকেও ছাড়ি না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার শত্রু বহুমুখী। তবে আমি আছি খুব বিপদে। আমি কারো পক্ষে বললো বিপদ, না বললো বিপদ। পক্ষে বললে বলে দালালি করি, নাউজুবিল্লাহ বলবেন না।
বিপক্ষে তো বলার প্রশ্নই আসে না, কারণ হকের বিপক্ষে কখনো মুমিন বলতে পারে না। কিন্তু আত্মতৃপ্তির জন্য পক্ষে বলি, সেটাও কিছু নিন্দুকের সহ্য হয় না, ঠিক কিনা বলেন? তবে মনে রাখবা, নিন্দুকরা আমাকে হিংসা করতে পারবা, লাভ হবে না। আমার বিরোধিতা করতে পারবা, লাভ হবে না। কারণ প্রত্যেকটা মানুষের দিলের খবর আল্লাহ জানে, এক। দ্বিতীয়ত, আমার খিদমত কতটুকুন হবে সেটা আমার রব আমার ভবিষ্যৎ নির্ধারণ করে রেখেছে। আমি বান্দার উপর তাওয়াক্কুল করে ময়দানে কথা বলি না, আমি আমার রবের উপর তাওয়াক্কুল করে কথা বলি। আর বিরোধিতা করতেছো করো, তোমাদের তো সময় আছে জন্য বিরোধিতা করো, কিন্তু আমার সময় নাই, এই জন্য আমি এগুলা দেখিও না। আমার কেউ দেখাইলে আমি কেউ দেখি না, এগুলা শুনবার টাইম নাই, কথা বলে না। করতে থাকুক বিরোধিতা, করতে থাকুক হিংসা, যা মন চায় তা সোশ্যাল মিডিয়ায় লেখুক, এগুলা দেখার সময় আমাদের নাই। কারণ মনে রাখবেন, হরিণ যখন দৌড়ায় তখন পিছের দিকে তাকায় না, তাকাইলে সে বাঘের খপ্পরে পড়বে, তা বলে না। হরিণ যখন দৌড়াতে থাকবে সামনের দিকে, বাঘ পিছন থেকে যখন ধাওয়া দিবে, যদি হরিণ বারবার ঘাট তাকিয়ে বাঘকে দেখতে যায়, তখন হরিণ বিপদে পড়বে, কারণ তাকাতে গেলেই তো সময় নষ্ট হবে। আর যখন তাকাবে না, বাঘের বাপের ক্ষমতা নাই যত শক্তিশালী হোক হরিণকে ধরার, কিনা বলেন? আমরা এগুলাকে তোয়াক্কা করি না। তা আমার এখন শত্রু বেশি, তবে আমি এগুলো চিন্তা করি না। সোশ্যাল মিডিয়া অনেকে দেখেন কতজন কত কিছু লেখে, কথা বলে না। তবে এগুলো শোনার সময় আমাদের নাই। আমরা সত্যের ঝান্ডা নিয়ে আছি। আমাদের একটা আদর্শ আছে, সেটা হলো সৈয়দ আহমদ বেরলভীর মাসলাক। আমি আমার ব্যাপারে স্পষ্ট বলি যে আমি মাযহাবে হানাফি, আকিদায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আর মাসলাকে সৈয়দ আহমদ শহীদ বেরলভী। এই মাসলাকে যত হক দরবার আছে, জোনপুর, পুরপুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতুলি, আরো যা আছে, সব দরবারকে আমি ভালোবাসি, নির্দিষ্ট কাউকে না, সবাইকে। তবে আমি মুরিদ ফুরফুরা, মুরিদ কার? আমি মুরিদ ফুরফুরার, কিন্তু ভালোবাসি সবাইকে। এতে কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো গেলাম ময়মনসিংহ ভালুকাতে, তা আমাকে দাওয়াত করার সময় বলছে গাড়ি আইনেন না। আমিও চিন্তা করছি হাদিয়ার কতই দিবে, গাড়ি নিলাম না। বলছে আমরা গাড়ি দিয়ে রিসিভ করবো। আমি ভাবছিলাম 4 চাকার প্রাইভেট কার। এখন বাস থেকে নেমে আমি গাড়ি খুঁজি, ডাইনেও দেখি গাড়ি নাই, বামেও দেখি গাড়ি নাই। পরে বলতেছি গাড়ি কোথায়? খুঁজুর এই যে ভ্যান গাড়ি। এখন আপনি উত্তর দক্ষিণবঙ্গে গেলে আপনি দেখবেন এখনো অহরহর মানুষ সচরাচর ভ্যানে চলে, কথা বলে না। তা আমাকে বলতেছে হুজুর, আমি বললাম কিসে গেলে? জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। হুজুর ভ্যানে গেলে। দেখুন, আপনার তো শেরপুর একবারে মূল প্রপারে আপনাদের বসবাস। বিআইপি গাড়ি ঘোড়াও চলে এখানে, লন্ডন এক্সপ্রেস আছে, আর কি আছে, ওটা তো চলে কচ্ছপের মতো রাস্তায়, কথা বলে না। গ্রিন লাইন আছে, সব কটা যত বিআইপি গাড়ি তত আস্তে আস্তে যায়। শ্যামলিয়ার এনা হানিফের মতো পাগলামি করে না, ওইগুলার দেখলেও ভয় লাগে রাস্তায়, ঠিক কিনা বলেন? আমরা তো রাতে চলাফেরা করি, এগুলা কি যে পাগল ছাগলের মতো ড্রাইভিং করে। আমার মনে হয় যাত্রীরা জীবন মরণের চিন্তা করে গাড়িতে ওঠে। রাত যত গভীর হয়, হানিফ, শ্যামলিয়ার এনার পাগলামি তত বাড়ে। এরা যখন আমাদের প্রাইভেট কারের পাশ দিয়ে যায়, এটা তো অনেকটা বাচ্চা, আর আপনার কি কয় যে, কথা বলে না। প্রাইভেট কার তো ছোট গাড়ি, মনে হয় যেন এই নাকি পেটের ভিতরে ঢুকাইলো, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন কিসে গেলে? আপনাদের লন্ডন এক্সপ্রেস না গ্রিন লাইনে? কথা বলো না, কিসে? আরে বলেন না, যে যেটা পারেন ওইটা কোন। গ্রিন লাইন, ইতা কিতা মাতমা তো আর কিছু নাইনি। হ্যাঁ, রকেট। আচ্ছা যাই হোক, যা হোক কইছে রকেট, এটা পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির যান। 1 সেকেন্ডে যায় 7.5 কিলোমিটার। কত কিলো? কিন্তু জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, রকেটে গেলেও না, আলোর গতিতে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এবার তাহলে চিন্তা করেন, 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায়। তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম, তারপরে
তারপরে লা মাকান লা জামান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে ৭০,০০০ নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব আবার ৫০০ বছরের রাস্তা। তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান। সুবহানাল্লাহ, কি বলতে মন চায় না? সে আরশের মধ্যে একটা কুরসি আছে, একটা চেয়ার আছে, যেই কুরসির কথা আল্লাহ আয়াতুল কুরসিতে সূরাতুল বাকারাতে বলেছেন, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের কুরসিটা ৭ আকাশ ৭ জমিনের চাইতে আরো বড়। এবার একটু চিন্তা করেন তো শেরপুরবাসী, আল্লাহর আরশের ছোট্ট কুরসিটা যদি ৭ আকাশ ৭ জমিনের চাইতে আরো বড় হয়, যে আরশকে আল্লাহ আজিম বলেছেন, সে আরশটা কত বড়। এবার আসেন আবার মূল কথায় ফিরে যাই। আল্লাহ আজিম, তিনি বেমিসাল। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। আরশ আজিম যদি হয়, তার বিশালতা এত বেশি। এবার বলুন তো, আপনারা বিবেক দিয়ে চিন্তা করুন তো, যে হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন, সেই হাবিবের চরিত্রটা কত সুমহা। এবার আমি রসুলের সে আজিম চরিত্রের কয়েকটা দৃষ্টান্ত দিব 10 মিনিটে। সময় আছে? আলহামদুলিল্লাহ, 10 মিনিটে আমি কয়েকটা চরিত্রের দৃষ্টান্ত দেই। আল্লাহ যে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নিশ্চয় আপনি আজিম চরিত্রের উপর অধিষ্ঠিত। কেমন ছিল সে আজিম চরিত্র? আমি এবার কয়েকটা দৃষ্টান্ত দেই। এমন এক আজিম চরিত্র রসুলের, যে চরিত্রে রসুলুল্লাহ 63 বছরে একটা মিথ্যা কথাও বলে নাই। কিন্তু আজকে সেই নবীর উম্মত মিথ্যা ছাড়া কথাই বলতে পারে না। এত মিথ্যা কথা দেখবেন 100টার মধ্যে 85টা কয় মিছা কথা। আছে শেরপুর পয়েন্টে দোস্ত ফোন দিছে, কই আসস? আমি মৌলভীবাজার। কথা বলছেন না কেন? এত মিথ্যা কথা দেখবেন সবাই না, আমি কয়েকজনের দৃষ্টান্ত দেই। যেমন কাপড় ব্যবসায়ী ভাইয়েরা দেখবেন বিক্রি করতে যখন বসে, যত মহিলা কাস্টমার যায় বলবে, আফা শুধু আপনার জন্য 400 টাকা দামে দিচ্ছি, 1 টাকাও লাভ না, কিনা দাম। আচ্ছা, তোরে কে কইছে যে 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়া 20,000 টাকা দোকান বাড়া, এরপরে নিজেরা খাইটা কিনা দরে বিক্রি করতি? যত কাস্টমার, যারা বিশেষ করে মহিলারা, সবাই বলবে যে আফা শুধু আপনার জন্য কিনা দরে। এটা কি সত্য বলে মিথ্যা বলে? সবাই না, হয়তো কেউ ভালো আছে। আমি কয়েকজনের কথা বলতেছি যারা বলে। কথা বলছেন না কেন? এই যে অভ্যাস, এই আদত, মিথ্যা ছাড়া বাঙালি কথাই বলে না। পাওনাদার টাকার জন্য আসলে দেখবেন বাবা ছেলেরে কয়, বাবা বলে আসো দরজা খুলে, তোমার কাকারা আব্বা বাড়িতে নাই। এখন ফোলা তো অত ফ্যাস গাট বোঝে না, ফোলা দরজা খুলে কয়, চাচা আব্বা কইছে আব্বা বাড়িতে নাই। ও শেরপুরবাসী মনে রাখবেন, মিথ্যা বলে এটা মুমিনের পরিচয় না, এটা মুনাফিকের লক্ষণ। রাসূল বলেছে মুনাফিকের আলামত 4টি, তার মধ্যে একটি হলো ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। আমার রাসূলের 63 বছরের আজিম চরিত্রে দূরবীন দিয়া খুঁজলো, একটা মিথ্যা কথা পাবেন না। এমন এক আজিম চরিত্র ছিল, রাসূল কখনো ওয়াদার বরখেলাপ করেন নাই। এখন তো আমরা মাইক একটা পাইলেই কত ওয়াদা দিই। কথা বলছেন না কেন? এহেন করুঙ্গা তেহেন করুঙ্গা, লাঠি কা আন্দার মে মুগুর বরুঙ্গা। কিন্তু করার বেলা জনগণের জন্য যা না, তার সাথে বেশি করে নিজের জন্যে। কথা বলছেন না কেন? অথচ রাসূল ওয়াদার বরখেলাপ কখনো করেন নাই, কারণ তার আজিম চরিত্র। এমন আজিম চরিত্র ছিল, যে চরিত্র ছিল দয়ায় ভরা। এত দয়ার ভান্ডার ছিল মুহাম্মদ, যার দয়া থেকে একটা পাখির চানাও কখনো বঞ্চিত হয় নাই। মসজিদে নববীতে এক ইহুদি যুবক পেশাব করে দেয়। হযরত ওমর তো রাগী মানুষ, মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহ রাসূলকে, ওমর ঠান্ডা হোক, সে পেশাব করতেছে, করতে থাক। আপনি হলে তো লাঠি দিয়ে বাড়ি দিয়ে তার ঠ্যাং ভাঙতেন। কিন্তু রাসূল বলে, ওমর সে পেশাব করতেছে, করতে থাক। প্রস্রাব যখন শেষ হলো, রাসূল তার ডাইকা কয়, যুবক তুমি যে পেশাব করছো এই জায়গাটা সম্পর্কে জানো কিনা? বললো জানি না। রাসূল বলে, এটা আমাদের খুব দামি জায়গা, এখানে আমরা আমাদের রবকে সেজদা দেই। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের এত দামি জায়গা আমি পেশাব করেছি, আমাকে যে মেরে ফেলেন না, এটা তো আমার তকদির ভালো। তার মানে আপনার চাইতে দয়ার অধিকারী আর কেউ নাই, আর ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই। হুজুর আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন এক চরিত্র ছিল রাসূলুল্লাহর, যেই চরিত্র রাসূলুল্লাহ ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে। শিশু বয়সে রাসূলুল্লাহ ইনসাফ শিখিয়ে যায়। হালিমাতুস সাদিয়ার ঘরে যখন রাসূল দত্তক গেলেন,
হালিমার আরেকটা সন্তান ছিল, এই জন্য হালিমা চেষ্টা করেও রসুলকে 2 স্তনের দুধ পান করাইতে পারে নাই। রসুল 1 স্তনের দুধ পান করেছে, আরেক স্তনের দুধ তার ভাইয়ের জন্য রেখে গিয়েছে। শিশু বয়সে মোহাম্মদ ইনসাফ শিখায়, আর আমরা বুড়া বয়সে আইসা এক ভাই আরেক ভাইয়ের সম্পদ দখল করে খাই। এক ভাই আরেক ভাইয়ের জায়গা দখল করে খায়। ভাই হইয়া বোনের সম্পদটা বোনটা দেয় না, বোনের সম্পদ লুটে পুটে খায়। এমন জালেম শেরপুরেও আছে না নাই? কত বাবা যে শুধু জাহান্নামে জ্বলবে মেয়ের সম্পদ না দেওয়ার কারণে, কত ভাই জাহান্নামে জ্বলবে বোনের সম্পদ না দেওয়ার কারণে, কত ভাতিজা জাহান্নামে জ্বলবে শুধু পুপির সম্পদ না দেওয়ার কারণে। অথচ রসুল শিশু বয়সে ইনসাফ শিখাইয়া যায়, আর বুড়াকালে আমরা আরেক ভাইয়ের সম্পদ দখল করে খাই। তাও আবার দেখবেন যেটা একটু সালাক আর বোকা শোকা যদি আরেকজন থাকে, দেখবেন বোকাটারা হাওরের মাঝখানে জমির ভাগ দেয়, আর সে শেরপুর পয়েন্টেরটা নেয়। কথা বলেন না না মুসলমান, রসুল আজিম চরিত্র, রসুল ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন এক আজিম চরিত্র রাসূলুল্লাহর, যেই চরিত্রের মধ্যে রাসূলুল্লাহ কখনো আমানতের খেয়ানত করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় আমানতদার ছিল মুহাম্মদ। হিজরতের রাতে যখন হুজুর মক্কা থেকে মদিনায় যাবে, আলীকে বলে, আলী রে, কাফেরদের সম্পদগুলো আমার কাছে আমানত। আগামীকাল কাফেররা আমার হিজরতের সংবাদ শুনলে সম্পদের জন্য আসবে, আমাকে না ফেলে কাফেররা আমাকে গালি দিবে। আলী তুমি থেকে যাও, কাফেরদের সম্পদগুলো তাদেরকে ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আরবের কাফেরদের যত দামি সম্পদ সব রাসূলের কাছে আমানত রাখতো। কাফেরদেরকে প্রশ্ন করা হলো, তোমাদের নেতা তো আবু জাহেলের কাছে না রেখে মুহাম্মদের কাছে রাখো কেন? কয়, আমাদের নেতা যদিও আবু জাহেল, স্বভাব তো ওইটা। জনগণেরটা যারা মেরে খায় তারা কখনো জনগণের আমানত রক্ষা করতে পারে না। এখন আবু জাহেল নাই, তার উত্তরসূরি এখনো কিছু আছে না নাই? দেখবেন এরা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে, এক স্বাক্ষর দিতে, তাদের এক স্বাক্ষর নিতে গেলে কয়েকশো কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। যত বড় সচিব তত বড় বান্ডিল। কথা বলছেন না কেন? এরা এত খাইছে, পদ্মা সেতু থেকে 30,000 কোটি, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 70,000 কোটি, মেট্রো রেল আর ফ্লাইওভার, মেগা প্রকল্প দিয়া মেগা দুর্নীতি কইরা দেশের রিজার্ভ খালি। সকল জনগণের বাগে এখন মাথা পিছু বিদেশিদের ঋণ আছে না নাই? বলুন হুজুর, এরা তো সব ঢাকায়, শেরপুরের সব মনে হয় ফেরেশতা। হ্যাঁ না, তারাও খায়, তবে তারা পদ্মা সেতুর ভাগ পায় না, তারা আপনাদের রিলিফের চাল ডালে ভাগ বসায়। বরাদ্দ হয় 10 কেজি, নেতার ব্যাগে 3 কেজি, জনগণের ব্যাগে 7 কেজি। এমন নেতা শেরপুরেও আছে না নাই? চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবাড়ের রড চুরি, রাস্তার ইট চুরি। কথা বলছেন না কেন? সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সাবেক ছিল, তিনি বরাদ্দ দিছে করোনার সময় তেল জনগণের জন্য। তিনি দেয় জনগণের জন্য তেল, আর নেতারা এগুলা খাটের তলে তেলের খনি বানাইছে। কথা বলছেন না কেন? প্রত্যেক মানুষেরই ভালো খারাপ থাকে। একটা মানুষের সব খারাপ বললে আপনি হবেন, আমি মানি না। তার ভালো কিছু ছিল। কথা বলেন? উন্নয়ন যে একবার করে না তা না, করছে, তবে তার সে উন্নয়ন করছে আর নেতারা খাওয়ার সুযোগ পাইছে। এমন খাইছে 5 আগস্টের পরে 300 আসনের মধ্যে 299 জনে পালাইছে। কথা বলে না? শুধু একজন যিনি স্বতন্ত্র জনগণের নেতা, আল্লাহ তিনারে বাঁচাইছে, আর বাকি সবাই বিপদে পড়ছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, জনগণের আমানতের খেয়ানত যারা করে তারা কখনো জাতির আস্থা তৈরি করতে পারে না। কথা বলেন? মনে রাখবেন, অতীত যা চলার সে তো চলে গেছে। আগামী দিন যারা আসবেন আপনারা সতর্ক থাকবেন। ঠিক কিনা বলেন? এই জাতি কিন্তু শিখে গেছে নামানি আর উঠানি। কথা বলে না? আমি ডাইরেক্টলি কাউকে কিচ্ছু বলছি না, তবে এতটুকুন বলি, অতীতের জালেমদের থেকে যদি শিক্ষা গ্রহণ না করতে পারে ভবিষ্যতে যারা আসবে, তাহলে তার চাইতে করুণ পরিণতি এদেশে ভোগ করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান, আমানতের খেয়ানত করা যাবে না। রাসূলের এমন এক আজিম চরিত্র, যে চরিত্রে আমানতের খেয়ানত ছিল না। আমার কথা কি রাজনীতির গন্ধ খুঁজেন নাকি কেউ? আমি রাজনীতি করি না। সব দলের মুসলমান আমার বন্ধু, সব দলের মুসলমান আমার বন্ধু, কাফের মুশরিক আমার শত্রু। আমি সবার যৌক্তিক কাজের প্রশংসা করি, আবার সমালোচনা করি। কথা বলা, ভালোটাকে আমি ভালো বলি, মন্দটাকে মন্দ বলি, এটা আমার আদত। এই জন্য আমার কথায় এই খুশি হয়, এই বেজার হয়। আমার একদিন আমার এক কাছের লোক জিজ্ঞেস করে, আপনি আসলে কার?
এই দেহি আপনি আপনার কথা উমুক খুশি, এই দেহি তুমুক খুশি। আমি বলি আমি সবার, আমি আবার কারো না। আমি সবার, আমি আবার 1.5 ঘন্টা আমার আলোচনা যে নীতি ইনসাফের সাথে শুনবে, সে কিছুক্ষণ খুশি থাকলে কিছুক্ষণ বেজার হবে, আবার খুশি হবে। কেউ 1.5 ঘন্টা আমার প্রতি খুশি হয় না, আবার কেউ বেজারও হয় না। কারণ আমি ইনসাফ এবং আদালতের মানদণ্ডে কথা বলি, যেহেতু নির্দিষ্ট কেউ আমার শত্রু না। আওয়ামী লীগের ভালো মানুষরা আমার ভাই, বিএনপির ভালো মানুষরা আমার ভাই, জাতীয় পার্টির ভালো মানুষরা আমার ভাই, দিনী ভাই, কথা বলেন। সব দলের ভালো মানুষ যারা আছে সবাই আমার ভাই, আমি সবাইকে আমার বুকে জড়িয়ে রাখতে চাই, কথা বলেন। আর যারা দুর্নীতিবাজ, দখলদার, যেই দলেরই হোক, সে আমার শত্রু, দেশের শত্রু, 18 কোটি মানুষের শত্রু। এই ক্ষেত্রে ইনসাফে কোনো বিন্দু পরিমাণ খেয়ানত করা যাবে না। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর এমন আদিম চরিত্র, রাসূলুল্লাহ আমানতের খেয়ানত করে না। সুবহানাল্লাহ বলবেন না? আর দুই একটা বলবো। এমন এক আদিম চরিত্র ছিল, রাসূলুল্লাহর লজ্জায় ভরা ছিল জাত চরিত্রে। এখন তো বললে রাগ করবেন, সেই নবীর উম্মতের লজ্জা নাই বললেই চলে। কথা বলছেন না কেন? দেবর আর বাবির অহর অহর দেখা আর কথা আছে না নাই? শালি আর দুলাবাইয়ের অহরহ দেখা আর কথা আছে নাই? দেবর বাবির সাথে শালি দুলাবাইয়ের সাথে দেখা করতে পারবে না, এটা হারাম। আর আপনারা তো রসের আলাপ করেন, এবার বাবিও কয় স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন, ঠিক না? সাবধান, দেবর বাবির সাথে দেখা করতে পারবে না এবং শালি দুলাবাইয়ের সাথে দেখা করতে পারবে না। এতটুকু যদি ঠিক রাখতে পারেন, ঘরগুলোতে শান্তি আসবে, নতুবা অশান্তি থাকবে। কারণ বোধ থেকে যদি শালি একটু সুন্দর হয়, তো সারা জীবন আপনার মানসিক অশান্তি থাকবে, ঠিক কিনা বলেন? সাবধান, মনে রাখবেন ভাইয়েরা, মুসলমানের লজ্জা শরম হায়া থাকতে হবে। মুসলমান কখনো লজ্জাহীন কিছু করতে পারবে না। কিন্তু আজকে তো আপনারা লজ্জার মাথা খাইছেন। নারী পুরুষের অবাধ চলাফেরা আছে না নাই? সব জায়গায় পুরুষও আছে, নারীও আছে। বাজারে যাবেন, পুরুষ যা নারীও তা। আবার এখন আল্লাহর ওলিদের অসংখ্য জায়গায় মাজারে গেল, নারী আর পুরুষ আছে না নাই? বাজারেও নারী, মাজারেও নারী, সব জায়গায় নারী, শুধু বাইতুল মুকাররমের ইমামতি ছাড়া। কথা বলছেন না কেন? ছাড়া সব সেক্টরে নারী আছে, শুধু বাইতুল মুকাররমের ইমামতিতে নাই। সব জায়গায় নারী, সব জায়গায় নারী। রমজানের ঈদ আসতে তো নারীর জন্য শপিং মলে ঢুকাই যায় না। আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আজকে নারীদের এত প্রভাব, এত ক্ষমতা, অনেক সময় পুরুষরাও নারীর কথায় চলা লাগে। আপনার শুধু দেশের প্রধানমন্ত্রী নারী না, অধিকাংশ জায়গায় ঘরের প্রধানমন্ত্রীও নারী। বয়ে খাড়াইতে কইলে হে বৈশা যায়, বইতে কইলে হে হুতি যায়। কথা বলছেন না কেন? বউয়ের কথা ছাড়া একটুও চলতে পারে না, এমন কাপুরুষ এই মাঠও দুই একজন আছে না নাই? কোন পুরুষ তার স্ত্রীর কথায় যে চলে, সে পুরুষ না, সে কাপুরুষ। আপনি স্ত্রীর সাথে পরামর্শ করতে পারেন কোনো ভালো কাজের, আপনার সংসার নিয়ে আপনি পরামর্শ করবেন, পরিকল্পনা করবেন, এটা ভালো কাজ। কিন্তু বউয়ের কথায় আপনি চলবেন, এটা পুরুষের চরিত্র, এটা কাপুরুষের চরিত্র। আর যে নারী স্বামীর উপর কর্তৃত্ব খাটায়, ওটা নারী না, ওটা হচ্ছে এমন নারী যেই নারীর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ঠিক না? ঠিক না? ঠিক না? লজ্জা শরম যার থাকবে, মনে রাখবেন ভালো বংশের কোনো নারী তার স্বামীর উপর কর্তৃত্ব খাটায় না, ঠিক কিনা বলেন? যারা লুবি, নিচু মনা, ছোট লোক, তারাই স্বামীর উপর কর্তৃত্ব খাটায়। স্বামী স্ত্রী প্ল্যান করবেন, পরামর্শ করবেন, পরিকল্পনা করবেন সংসার নিয়ে, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, এটা তো ভালো কাজ। কিন্তু স্বামীকে যদি আপনি নির্দেশ দেন, এটা ভালো মেয়ের কাজ না, এটা খারাপ মেয়ের কাজ। ভাইয়েরা আমার, সমান অধিকারের দোহাই দিয়ে আজকে সব শেষ করছেন আপনারা। নারী পুরুষের কখনো সমান অধিকার হতে পারে না, নারী পুরুষের হবে ন্যায্য অধিকার। কখনো নারী বেশি পাবে, কখনো পুরুষ বেশি পাবে। সমান অধিকার করতে গেলে বিপদ আছে। এই বছর যদি আপনার বউ একটা সন্তান আপনার স্ত্রী জন্ম দেয়, কইব আগামী বছর তুমি দাও এবার একটা। কোন দিক দিয়ে আনবেন? কথা বলে না। বাচ্চার দুধ যদি আপনার বউ 1 মাস খাওয়ায়, কইব তুমি 1 মাস খাওয়াও। কথা বলছেন না কেন? এটা যেমন সম্ভব না, নারী পুরুষের সমান অধিকারও কখনো সম্ভব না। ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে, কখনো নারী বেশি পাবে, কখনো পুরুষ বেশি পাবে। আর পারস্পরিক যখন স্যাক্রিফাইস থাকবে, তখনই সংসারের মধ্যে শান্তি আসবে। স্যাক্রিফাইস করতে হবে, আপনি আপনার স্ত্রীর প্রতি স্যাক্রিফাইস করতে হবে, আপনার স্ত্রী আপনার প্রতি স্যাক্রিফাইস করবে। যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে স্যাক্রিফাইস থাকে, সেই সংসারটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়।
আজকে আমি শেরপুরের বাবাজি ভাইয়েরা যারা আছেন মাঠে এবং মাইকে যে সমস্ত মায়েরা বোনেরা শুনতেছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আজ থেকে ওয়াদা করেন স্বামী স্ত্রী একজন আর একজনের প্রতি জুলুমও করব না, কর্তৃত্ব খাটাবো না, বরং একজন আরেকজনকে স্যাক্রিফাইস করব এবং একজন আরেকজনের সাথে পরামর্শ করে সংসার সাজাবো। যদি এই নিয়ত, এই সিদ্ধান্ত নিতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আগামী দিন থেকে আপনার সংসার হয়ে যাবে জান্নাতের একটা অংশ। লজ্জা না থাকলে সব বেপরোয়া হয়ে যায়, ঠিক না? এমন এক আজেম চরিত্র ছিল রাসূলুল্লাহর। একটা বলি, বৈষম্য ছিল না রাসূলের চরিত্রে। বৈষম্য বুঝেননি? আপনাদের চাইতে বৈষম্য বেশি কে বুঝে? কথা বলছেন না কেন? এক বৈষম্যের দোহাই দিয়ে তো শেষ করছেন সব। 41 সালের টার্গেট মিস, এক বৈষম্যের দোহাই দিয়া। তা আপনাদের থেকে বৈষম্য বেশি কে বোঝে? রাসূলের এমন এক চরিত্র যার চরিত্রে বৈষম্য ছিল না। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর চরিত্র, বৈষম্য মুক্ত ছিল। একদিন সব বিবিরা এসে বলে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই মনে মনে ভাবছে হুজুর মনে হয় আয়েশার কথা বলবে, কিন্তু রাসূল বলেন না, বিবিরা আজকে বলবো না কাকে বেশি ভালোবাসি, আগামীকাল বলবো কাকে বেশি ভালোবাসি। আপনারা তো দুইটা হইলে কিলাকিলি আর চুলাচুলি লাগান, কিন্তু রাসূলের 11 জন স্ত্রী 2 জন দাসী কখনো ঝগড়া হয় নাই। আল্লাহর হাবিব বলল, বিবিরা আজকে বলবো না কাকে বেশি ভালোবাসে, আগামীকাল বলবো। সব বিবিরা ঘরে চলে গেল। রাতের বেলা হুজুর সব বিবিদের সাথে দেখা করলেন, আর যাওয়ার সময় হুজুর খেজুর নিল হাদিয়া, সব বিবিদেরকে খেজুর দিল, আর বলল, বিবিরে তোমাকে যে খেজুর হাদিয়ে দিয়েছি অন্য বিবিকে কিন্তু বলবা না। এখন সবাই দিয়ে দিয়ে একই কথা বলছে, অন্য বিবিরে বলিও না। সব বিবি ভাবছে যে আমারে মনে হয় দিছে আর কাউরে দেয় নাই। পরদিন সকালে সব বিবিরা হাজির। হুজুর কারে বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব বলে, গতকাল রাতে আমি যার ঘরে খেজুর হাদিয়ে দিয়ে এসেছি তাকেই বেশি ভালোবাসি সব চাইতে। মনে মনে সব বিবি খুশি, কিন্তু একজন আরেকজনকে বলে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই হচ্ছে রাসূলের আজিম চরিত্র। কিন্তু দুর্ভাগা জাতি গ্রহণ তো করতে পারেন নাই। করছেন আব্রাহাম লিঙ্কনেরটা, জর্জ ওয়াশিংটনেরটা, সক্রেটিসেরটা, লেনিন, ফেতাকিরাস, হিটলার, কালমার্স, হুগো চ্যাভেজ, বার্ট্রা ব্রাসেল, শেক্সপিয়ার আর ঠাকুর বাবুরটা। ঠিক কিনা বলেন? আদর্শ রাসূলেরটা গ্রহণ করতে পারেন নাই তো। আর যুবকরা এখন গ্রহণ করছে সেলিব্রিটিদেরটা। শাহরুখ খান, সালমান খান, আর কে আছে? আমার দেশে একটা আছে শাকিব খান, যেটা বিয়ে ছাড়া বাচ্চা ফুটায়। ঠিক কিনা বলেন? এরপরে অমিতাভ বচ্চন, আর কি আছে? এরপরে খেলোয়াড় আপনার কি নেইমার, মাসি, মোসা, মেসি, আর কিছু আছে নাকি? এই আর্জেন্টিনা থাকলে খেপবে আবার আমার প্রতি। শোনো যুবকরা, আর আছে কোন খেলোয়াড়? এখন একটা বেরোছে না টক্কে যে দৌড়ায় বেশি, ওটা কি? এমবাপ্পে। আমি তো খেলা দেখি না, তবে আমার সেক্রেটারি যদি আমার গাড়িতে থাকে ওরে বুঝাইও পারি না। আমি দেখো পিছনে বসে বসে খেলা দেখে, আর কি যে মজা পায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে খেলা থেকে শুরু করে কোনো কিছুর প্রতি আল্লাহ কখনো আমার আসক্তি তৈরি করে নাই। অনেক মাদ্রাসার ছাত্রদেরকে আমি দেখছি খেলে এবং খেলা দেখে। অনেক মসজিদের ইমামদেরকেও দেখছি দোকানে বসে খেলা দেখে মুসল্লির সাথে। আমি চিন্তা করি, যখন গোল করে মুসল্লি ইমাম সব একসাথে চিল্লায়, এই চিল্লানির পরে ইমাম যখন মোনাজাত ধরে কেমনে আমিন কর, লজ্জা লাগে না? আলেমরা হালকা হয়ে গেলে হবে না। আম পাবলিক যা ইচ্ছা তা করতে পারবে, কিন্তু আলেমকে তার ভারত্ব নিয়ে চলতে হবে। কথা বলেন? আলেমের জন্য অনেক কিছু সহজ, কিন্তু আলেমের জন্য সহজ না। সাদা কাপড়ে ময়লা পড়লে সেটা বেশি দেখা যায়। কথা বলেন না কেন আপনারা? তো যুবকরা আজকে তাদেরটা গ্রহণ করছে। দেখবেন চুলের কাটিং, জামার ফিটিং, শেরপুর বাজারে যা কিছু সেলুন দোকান আছে, একটা দোকানে রাসূলের সুন্নাত তরিকায় 3টা কাটিনের একটাও নাই। কোন সেলিব্রিটি কোন কাটিং দিছে ওইটাই আছে। কথা বলেন? এরপরে জামার ফিটিংও তা। কোন সেলিব্রিটি কোন টি শার্ট গায়ে দেয়, বাজারে আসলে দেখবেন কার আগে কে কিনে ক্রেডিট নিবে সেটা চেষ্টা করে। ঠিক না? শুধু কি তাই, আজকে আমরা এত বেশি রাসূলের চরিত্র থেকে দূরে সরে আছি, বেঈমানদের চরিত্রে এত আকৃষ্ট হয়েছি। আজকে রাসূলের সুন্নাত চরিত্র আমলের ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নাই। এই যে মাহফিলে আসছে 16 আনার মধ্যে আজকে দেখতেছি 14 আনার মাথায় টুপি নাই। কথা বল না, সত্য কথা এটা। 16 আনার মধ্যে 14 আনা উপস্থিতের মাথায় টুপি নাই। এরপরে জুমার দিন মসজিদে যায় এক ওয়াক্ত, অর্থাৎ শুধু জুমা 2 রাকাত পড়তে যায়, পাঞ্জাবিটা পর্যন্ত গায়ে দেয় না। অথচ এরা 2 মাস পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আসলে নেইমার আর কি জানি মেসির জার্সি গা থেকে খুলেই না। আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক, ঠিক কিনা?
সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, এরপরে সংস্কৃতির ক্ষেত্রে একই অবস্থা। পহেলা মহররম আমাদের বর্ষবরণ, মুসলমানের সন্তান অনেক জানেও না। 10 মহররম আশুরা অনেকে জানেও না। 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী অনেকে জানেও না। লাইলাতুল বরাত, লাইলাতুল মেরাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সুন্নাত তরিকা কি অনেক মুসলমানের সন্তান জানেই না। কিন্তু এরা 24 সাল শেষ করছে, 25 সাল শুরু করছে 31st নাইট পালন করে। আতশবাজি আর পানুষ আপনাদের শেরপুরও 2-1টা ফুটাইছে, কথা বলে না, ফুটায় নাই। এরপরে ভ্যালেন্টাইন যে আসলে তো ছেলেমেয়েরা সব বের হয়ে যায় ঘর থেকে। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ভালোবাসা আদান প্রদান করে, কারণ শুকনা ভালোবাসা আর কত, এবার আদান প্রদান করে। 20-25 দিন গেলে এবার মেয়েটার ভূমি ভূমি ভাব। বাবা যারা আছো অনুরোধ করে যায় 14 তারিখে মেয়েদেরকে ঘর থেকে বের হতে দিবা না। যত সুন্দর সুন্দর কথা বলুক, যত অজুহাত দেখাক না, 14 তারিখে 144 দ্বারা জারি, ঘর থেকে মেয়েরা বের হতে পারবে না। ভাই যারা আছো বোনদেরকে ঘর থেকে বের হতে দিবে না, তাহলে তোমার বোনের চরিত্র ঠিক থাকবে না। তোমার মেয়েদের মন দুর্বল, পুরুষরা নানান তান কথা বইলে ইমোশনাল ব্ল্যাকমেল করে সব হাতিয়ে নিবে, ঠিক কিনা বলেন? সাবধান, শয়তানের পাতানো পাদে পা দেওয়া যাবে না। এরপরে পহেলা বৈশাখ, এপ্রিলে 14 তারিখ পড়বে, কথা বলে না। এটা দিয়ে বাঙালি বছর শুরু করে। পচা ভাত, পান্তা ভাতার, ইলিশ মাছ, পচা ভাত দিয়ে বাঙালির বছর শুরু। এরপরে মঙ্গল শোভাযাত্রা করে, হুতুম পেশার মতো সাজে, কথা বলে না। আপনার দেখবেন মেয়েরা পায়ে আলতা, হাতে মেহেদি, হাতে শাখা, মাথায় সিঁদুর, খোপায় বেলি ফুল, এরপরে সাদা কাপড়, লাল কাছা। ছেলেরা হুতুম পেশার মতো সেজে ঢোল তবলা একতারা দোতারা নিয়া দেখবেন মঙ্গল শোভাযাত্রা আবার গান গায়। আমার বাংলা মায়ের একতারা স্বর কতই ভালোবাসি, তোরা বাজারে ডোল বাজারে বাসি। আবার রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে। আমি কে বদমাইশ, তোরা তো শুধু কথা কস না, দুনিয়ার আকাম কুকাম সব করস, ঠিক কিনা বলেন? যুবক, এগুলা থেকে ফিরে আসো। রসুল বলেছে, আবু দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সংস্কৃতি গ্রহণ করবে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। চূড়ান্ত পর্যায়ে যুবকদেরকে ধ্বংস করছে স্মার্টফোন। আমি এটার বিরোধিতা করতেছি না, আমার হাতেও আছে। এই যে লাইভ হচ্ছে, এখানে আলনুর টেলিভিশন, আলনুর ফেজে লাইভ চলতেছে, এদিকে মুসলিম টিভি, আপনার মুসলিম ঐক্য পরিষদ ফেজে লাইভ চলতেছে। এটা ভালো দিক, কিন্তু 90% যুবক তারা নেগেটিভ দিক গ্রহণ করছে। এত আসক্ত হয়েছে, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, কেউ টিকটকে। আর টিকটক যারা করে অনেকটা প্রতিবন্ধীর মতো। দেখবেন শেরপুরের রাস্তার মধ্যে, মেন রোডের মধ্যে চলন্ত গাড়ি চলতেছে, এটা টিকটক করে। এরপরে চলন্ত ট্রেনের সামনে দাঁড়ায় টিকটক করতে গিয়ে মারা গেছে, দেখো না ভারতে, কথা বলে না। ওটা তো নিঃসন্দেহে জাহান্নামী। এরপর টিকটক যারা করে দেখবে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজে। আমি একদিন ফেসবুকে দেখতেছি, এক মাইয়া পাগড়ি বান্দা গিয়াসউদ্দিন তাহিরির ডায়লগ দিচ্ছে, ঠিক না? এরপর অত মোটা একটা দেখতেছি, কাপড় টাপড় পইরা পুরুষ, অত মোটা, ওটা মেয়েদের মতো বাসন বাজতেছে আর রান্না করতেছে। আমি কি এই বুঝি অবস্থা টিকটকে? এরপর যুবকরা আকৃষ্ট হয়েছে আপনার পাবজি আর ফ্রি ফায়ার গেমসে। এত আকৃষ্ট হয়েছে, এরা কখন যে ঘুমায় আর কখন যে ওঠে তার কোনো ঠিক নাই। এরা ঘুমাইতে ঘুমাইতে এদের রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে এদের দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। মনে রাখবেন, যারা মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়, এদের হিতাহিত জ্ঞান থাকে না, মেজাজ নিয়ন্ত্রণ থাকে না, মেজাজ করা হয়ে যায়। দেখবেন ভালো কথা বললে এরা চাইতে ওঠে, কারণ মস্তিষ্ক কাজ করে না। মোবাইল এটা তো একটা ডিভাইস, এটা আপনার ব্রেনের প্রচুর ক্ষতি করে, চোখের ক্ষতি করে, কানের ক্ষতি করে, দেহের ক্ষতি করে, প্রচুর ক্ষতি করে। ফোনে আপনার অনেক সময় প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি। চোখ চলে যাবে, কান চলে যাবে। সাবধান যুবক, প্রয়োজনে ততটুকুন ফোন ব্যবহার করো, সমস্যা না। আমিও তো চালাই, সুযোগ থাকলে 3টাও চালাইতাম। আমার তো কত মন চায় একটা আইফোন কিনি, কিন্তু এখন তো সামর্থ্য গুলাই নাই। বলছি তো টাকা কি কম ফান নাকি? একদিন তো 50,000 রুজি করেন, কিন্তু কি করব, সব তো মসজিদ মাদ্রাসা করে শেষ করছি। এটা আমার তৃপ্তি। আমার নুরুদ্দিনে কত কয় যে আইফোন আপনি কিনেন না কেন? আপনি তো 2 দিনের টাকা দিয়ে আইফোন কিনতে পারেন। আমি বলি, তুমি আসো আইফোনের চিন্তা, আর আমি চিন্তা করি 2 দিনের টাকা দিয়ে আমার মাদ্রাসার বিল্ডিং এর একটা অংশের কাজ হবে। আমি ওই চিন্তা করি। আপনারা জানেন না, আমি এমন এক ব্যক্তি যে তার সারা জীবনের সব রুজির টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি। আমি মনে হয় 10%ও খাই নাই, 10%ও আমি খাই নাই। এটা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। তো যে কথা বলছিলাম, যুবকরা চালাও তুমি ফোন, একটা না 4টা চালাও,
প্রয়োজন যতটুক ততটুক। এই ফোন যেন তোমার ভবিষ্যৎকে অন্ধকার করে না দেয়। আসো যুবক, আল্লাহর হাবিবের উত্তম চরিত্রের দিকে ফিরে আসি। রসুল্লাহ যে চরিত্র রেখে গিয়েছে তা গ্রহণ করে আমরা সবাই রসুল্লাহর মুজস্সাম নমুনায় নিজেদেরকে তৈরি করি। আল্লাহ তাআলা সূরাতুল কলমে যে 4টি আয়াত দিয়েছে, এই 4টি আয়াতে প্রথম 4টি আয়াতের আমরা ব্যাখ্যা চেষ্টা করেছি আমি বাস্তবতার সাথে তাল মিলিয়ে সহজ এবং সাবলীনভাবে বর্তমান প্রেক্ষাপটের সব বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাবছিলাম রাত যেহেতু বেশি 1 ঘন্টা কথা বলবো, কিন্তু কেমনে যে 1.5 ঘন্টা গেছে আমি টেরও পাই না। এটা আস্তাগফিরুল্লাহ, ইয়া মালিক, এটা কেমন কথা? 2 দিন হইনা ওকে তৃপ্তি মিটে না। আল্লাহ বাঁচিয়ে রাখ না, মোনাজাত করবো তো। এই না না না, অত আবেগ। শোনেন শোনেন শোনেন, বস্তার মুখ বান্দার পরে আর কিন্তু কোনো কথা চলে না। আমি সাদাকাল্লাহুল আযীম বলছি মানে আলোচনা শেষ, এখন আর হবে না। 1.5 ঘন্টা বললে কম থাকে না। মিলাদ রয়েছে, মোনাজাত রয়েছে, তাবারক বিতরণ হবে। এত আবেগ ভালো না। যা শুনছেন তা মনে রাখেন। আজকে যা বলছি আমি তো কাউরে ছাড়ি না, যত জায়গায় ক্ষত তত জায়গায় মলম দে। এরপরে আমার ওয়াজ শুনতে মন চায়। এখানে তো সব দলের সব মতের লোক আছেন না? কেন রাগ করে না জানেন? বাংলাদেশে বক্তাদেরকে দানিয়া পর্যন্ত দৌড়ায় নাই, কিন্তু আমাকে কখনো কেউ কখনো বিন্দু পরিমাণ আমার প্রতি রাগ করে নাই, বরং সবাই সবসময় ভালোবাসে। তার কারণ আছে, ওই যে বললাম আমি ইনসাফের সাথে কথা বলি, ব্যক্তি আক্রোশে কথা বলি না, দিনের স্বার্থে ইমানই তাকা যায় বলি। এই জন্য সবাই দেখছে আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ, এটা আমার সার্থকতা। আসুন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী ইয়া হাবিব সালাম। তাবারুক কি মাঠে দিবেন? তাবারুক কিভাবে দিবে? তাবারুক কাতার করব। ভাইয়েরা একটু কাতার করে নেন তো। সবাই নামাজ পড়েন না? মসজিদের ঈদগাহে কাতার সোজা রাখেন না বাঁকা? কত সোজা করেন আজকে দেখবো, দেখি সোজা করে কাতার করেন তো। মসজিদ ঈদগাহে যেভাবে কাতার সোজা করেন, সবাই মেহেরবানি করে এভাবে একটু কাতার সোজা করবেন। আর আল্লাহর হাবিবকে সালাতু সালাম পড়বেন। দেহটা রাখবেন শেরপুরের মাঠে, মনটা পাঠিয়ে দেবেন মদিনাতুল মুনাওয়ারায়। মনে করবেন যে আপনি রসুলের রওজার পাশে আছেন। মহাব্বতের সহিত দিল থেকে আসুন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কাঁদিলেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী, ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমাদের মরণে আসিয়েন, চেহারায় আনোয়ার দেখায়েন, কালিমায়ে তাইয়্যিবা পড়ায়েন, হাউজে কাউসার ফিলায়েন। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধী, ধৈর্য সহকারে বসেন। আমি